হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী.গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। গুড ইভিনিং। আর এখন বাজে 4:30টার মতন। আর এই যে আমি কিন্তু নাইকেল সেলাতে বসে পড়েছি। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি কিন্তু এই যে নারিকেল করছি, কুড়াচ্ছি। তো কুড়াতে কুড়াতে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এদিকে টিভি দেখছি আর এদিকে 6টা বাজে, নারকেল কুড়াচ্ছি। কিন্তু কুড়াতে কুড়াতে হাত পুরো ব্যথা হয়ে গেছে, তো আর কুড়ানি পারছি না। এখানে যেহেতু 4টা নারকেল, তো ওইটা হাত কুড়ানি দিয়ে কুড়াতে লাগে। আর যেহেতু রাত্রে ভাবলাম যে রাত্রে করে নিব, তো তো যতটুকু পারি দেখি তাড়াতাড়ি করে। এদিকে এতটুকু কুড়িয়েছি আর দুটো রয়েছে, সেটাও কুড়িয়ে নেব আস্তে আস্তে করে, একটু সময় লাগবে। তারপর এরকম করতে করতে প্রায় রাত্রি 9টা বেজে গিয়েছে। আর এই কুড়ানো আমার শেষ হয়েছে 6টার থেকে, রাত্রি 9টা বেজে গেছে কুড়াতে কুড়াতে। তারপরে কুড়িয়ে টুড়িয়ে ভাজা বসিয়ে দিছি, মানে এই যে ভাজতে লাগে না পিঠা বানানোর জন্য, তো ভেজে রেখে দিলাম। তো এই যে ভাজা কমপ্লিট করে তারপর ওদিকে চলে আসছে বাজার টাজার নিয়ে। তো আমি এদিকে ভাত বসিয়ে দিলাম আর নারকেল কোড়ানো তো নামিয়ে রেখে দিয়েছি, এই যে কড়াইতে দেখতে পাচ্ছ। আর এই ঝটপট করে ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসানোর কারণ হলো যেহেতু রাত্রে মাংস আনেছে, সেটা রান্না করতে লাগবে, তো তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে নিব। তো 9টার উপরে ভাজে। তারপর এদিকে মাংসগুলো আর কি কাটছি। তো 2 কিলোর মতো মাংস এনেছে, আমরা যেহেতু 4জন, তো তার জন্য। তারপর এদিকে ভাত হওয়ার পর ডিম আমলেট করে দিচ্ছিলাম। এদিকে ডাইল পুরি এনেছে, সেগুলো খাচ্ছে। আর ওর পাপ্পা এদিকে বসেছে আর এদিকে হাসছে আমাকে দেখে। মেনছে লাইনের থেকে এসেছে, ড্রেসও চেঞ্জ করেছে না, কিচ্ছু না। তারপর এখানে খাওয়া দাওয়ার পালা লেগে গিয়েছে। তো ও খিদা লেগেছে, তো ঝটপট করে খাচ্ছিল। তারপর এদিকে আমি মাংস ফ্রাই করছিলাম। তো আলু টালু দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু তখন জাল দিব না, দেখি 2 টুকরা দেওয়ার জন্য রাখতে পারিনি, দিয়া খাইব কি না। তো আর কি মনে মনে ভাবলাম যে যদি খেতে ইচ্ছা করে, সবারই তো ইচ্ছা করে, তো একটু মুখে লাগাবো। তারপর এদিকে মাংস ফ্রাই হওয়ার পর আমরা এদিকে খেতে বসে পড়েছিলাম, বাটিয়ে বাটিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আমরা এদিকে খাচ্ছি এই যে মাংস। তারপরে এদিকে চিকেন কষা বানাচ্ছিলাম। তো চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি, এটার মধ্যে আলু অ্যাড করবে। তারপরে এই যে আলু ফালিয়ে দিলাম, মাংসটা ভালো করে লাড়িয়ে তারপরে আলুটা ভালো করে কষাচ্ছি। কষাতে কষাতে দেখো যে হয়ে গেছে। আজকে তরকারিগুলো সব কিছু আমি শুকনো শুকনো বানাবো, যেহেতু ঝোল টোল বানানো খাওয়া যায় না। তো ঝটফট করে তরকারি হয়ে গিয়েছে প্রায়। তারপরে এই যে এখন ঝোল দেওয়ার পালা। ঝোল টোল একটু মাখা মাখা করে বানাবো, তো এই ঝোলটা অ্যাড করে দিলাম। তারপর একটু ধন্যবাদ দিয়ে কত সময় করে দিব। তো ঢাকনা দিয়ে দিলে ভালো হবে আর কি। তো এদিকে অনেক রাত্রি হয়ে গেছে, 11:30 বেজে গিয়েছে। তো রান্নাটা কমপ্লিট করার পরে তারপরে শেষ। আর আজকে আমি আসলে পিঠা টিঠা একদম বানাবো না, কারণ হলো অনেকটা রাত্র হয়ে গিয়েছে। আর ওর পাপ্পা বললো যে পিঠা না বানিয়ে তুমি করে সকালে উঠে বানাতে পারবে, যেহেতু সূর্য পোটাটা দিতে লাগবে, তো পরে উঠে বানালে হবে। তো ওখানে গরম মশলা আর দিয়ে তোমার সাথে কথা বলতে বলতে, আর এই যে ওদিকে তো তারা ডান্স কত সময় করলো, আর এইটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর আর কি এদিকে রান্না কমপ্লিট। তারপর তারা দেখি এদিকে করছে কি জানি, আগুন তাপাচ্ছি। তারপর আমি এদিকে ভাত নিয়ে বসে পড়েছি। দিয়ার পাপ্পা আর ভাত খেয়েছে না, এই আলতু ফালতু খেয়ে। আর আমি এখানে রাত্রে প্রায় 12টা 20 হবে, তখন আমি ভাত খেতে বসে পড়েছি। তো হাতে নিয়েই ভাত খাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই